है दास्ते किबलानुमा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃতি আল্লাহর দান। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা আমাদের দায়িত্ব। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবাদেরকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত করেছেন। এই উদ্দেশ্যেই আমরা লাজনা ইমাইল্লা ঢাকার সদস্যদের সহযোগিতায় নাসরাতুল আহমদিয়া ঢাকার কয়েকজন নাসরাত মিলে গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছি। কিছুদিন আগেই আমরা নাসরাত বোনেরা জাতীয় বৃক্ষমেলা পরিদর্শন করেছিলাম। সেখানে আমরা দেখলাম বিভিন্ন জাতের ফুল, ফল, বনজ ও ঔষধি গাছপালা। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথায়। বন্ধুরা, তোমরা কি জানো আমরা বেঁচে থাকার জন্য বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি তা কিভাবে পাই? আমরা নিঃশ্বাস ফেলার সময় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তা গাছ প্রকৃতির কাছ থেকে শোষণ করে নেয়, বিনিময়ে আমাদের দেয় অক্সিজেন। সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। বেঁচে থাকার জন্য গাছ ও মানুষ একে অপরের উপর নির্ভরশীল। এটি আল্লাহরই সুন্দর ব্যবস্থাপনা। ইসলামে বৃক্ষরোপণকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বনে আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ বা চতুষ্পদ প্রাণী খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গ্রহণ হবে। স্টলের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে আর মানে কিরকম বিক্রি হচ্ছে আর কিরকম ক্রেতারা আসছে সেটা একটু শুরুই তো হলো মাত্র কয়েকদিন। এটা আসসালামু আলাইকুম, আমি দীপক কুমার নাথ, ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস। আমাদের মূল স্টল হলো সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা। আর আমরা এই বৃক্ষ মেলা উপলক্ষে এসছি এখানে। আমাদের স্টল নাম্বার 111, 112। আমরা এখানে আছি জুলাই 5 তারিখ পর্যন্ত। এরপরে 2-1 দিন বাড়তে পারে। এখন পর্যন্ত আমরা জানি জুলাই 5 তারিখ পর্যন্ত। তো আমাদের এখানে বনজ, ভেষজ, ঔষধি অর্নামেন্টাল, ক্যাকটাস এবং কৃষি উপকরণ যেগুলো আপনার ছাদ বাগানের জন্য প্রয়োজন, এই সব কিছুই মিলে আমরা বসছি পসরা সাজিয়ে আপনাদের অপেক্ষায় আছি। আর সবথেকে বড় বিষয়টা হলো আমরা যে গাছগুলো রোপণ করি, রোপণ পরবর্তী যে পরিচর্যা, এটার জন্য আমাদের একটা সার্ভিস ডেস্ক রয়েছে, যেখান থেকে আপনি আপনার রোপণ পরবর্তী পরিচর্যার যাবতীয় সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? আমার নাম দুররা আদান তামিরা। তুমি কোন গ্রুপে আপু? আমি C2 গ্রুপের। আচ্ছা, তো তোমার এই বৃক্ষমেলায় এসে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। তুমি কি কি দেখলে বৃক্ষমেলায়? আমি এখানে নানান ফলমূলের গাছ ও ক্যাকটাস গাছ আরও নানান গাছ দেখেছি। আচ্ছা, তো তোমার এই বৃক্ষ মেলাতে কোন গাছটা পছন্দ হয়েছে সবচেয়ে বেশি? আমার গোলাপি কাঁঠাল গাছটা আর হচ্ছে আম গাছ। আম গাছ। তোমার কি আম পছন্দ? জি। তাই নাকি? তাহলে তো ভালো। তুমি কি কোনো গাছ কিনে নিতে যেতে চাও? জি। আচ্ছা, কোন গাছটা নিতে চাও তুমি? আমি যে কোনো ছোট ফুল গাছ। এখানে মানে কিরকম গাছ বিক্রি হচ্ছে? বিক্রি তো আলহামদুলিল্লাহ, জাতীয় বৃক্ষ মেলা যখন আপনার বিক্রি তো কম বেশি হবে। আপনার উদ্বোধন হয়েছে আজকে 2 দিন। আপনার সামনে তো আপনার বাড়বো, বেচা কিনে আরও বাড়বো। আর বিদেশি ফলটাই এখন আপনার এই কাস্টমারের বেশি চাহিদা বেশি। আমাদের দেশি ফলের চেয়ে বিদেশি ফলের চাহিদাটা বেশি। যেরকম রামবুটাম, ডুরিয়ান, অ্যাভোকাডো, পার্সিমন, মালবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, ড্রাগন, স্ট্রবেরি, ডুরিয়ান, জাবারি কাবাব, পিনাট বাটার। এবার আপনার আম আছে আপনার কিউজাই, মহাচানক, থ্রিটিস, বাড়িপুর, পালমাল, ডকমাই, হারিবাঙ্গা, মেট্টাস, তোতাপুরি, ল্যাংরা, মানে সব ধরনেরই জি। আছে আর কি। এবার আপনার ফুলের ভিতর আছে বিভিন্ন আইটেমের, যেমন আপনার হাসনানা, কামিনী, শিউলি, জবা, জুই, চামেলি, মধুমালতী, কনক চাপা, দোলন চাপা, আরমন্ডা, মসন্ডা। এবার আছে আপনার জুই, এবার আপনার অ্যারোমেটিক জুই আছে,
অনেক জাতের ফুলই আছে সব। আচ্ছা, তো আপনাদের এখানে মানে কোন এইজের মানুষরা বেশি আসতেছে, মানে নতুন জেনারেশনে যারা আছে তারা বেশি আগ্রহী জি, নাকি জি, 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 ওল্ড জি। জেনারেশনের? না না, সবাই আপনার গাছের প্রতি, গাছকে যে ভালোবাসে, সে গাছ দেখলে যার মাথা ঠিক দেখে না সবাই আসবো, যাই গাছকে ভালোবাসে না হে আসবে না। है दास्ते किबल তাছাড়া সম্প্রতি আমাদের ঢাকার কেন্দ্রীয় মসজিদেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। এখন চলো আমরা বৃক্ষরোপণ সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে আসি। থেকে আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেতে পারি ও আমাদের ছায়া। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই ও পরিবেশ বাঁচাই। আসসালামু আলাইকুম, তোমরা কি জানো গাছ আমাদের কি কি উপকার করে? ওয়ালাইকুম আসসালাম। জি, গাছ আমাদের তীব্র গরম থেকে বাঁচায়। ওয়ালাইকুম আসসালাম, গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়। ওয়ালাইকুম আসসালাম, গাছ আমাদের প্রাকৃতিক শোভা বর্ধন করে। আমরা যারা শহরে থাকি আমাদের জন্য গাছ লাগানোটি কঠিন হয়ে যায়, কারণ জায়গার অভাব থাকে। তাহলে আমরা কিভাবে বা কোথায় গাছ লাগাতে পারি? আমরা ছাদে, বারান্দায় আর ইনডোরে গাছ লাগাতে পারি। আমরা ছাদে প্রয়োজনীয় গাছ লাগাতে পারি, আর বারান্দায় আমরা ফুল গাছ লাগাতে পারি, আর ইনডোরে আমরা যেগুলো ছায়ায় হয় ওগুলো লাগাতে পারি, যেমন ক্যাকটাস অথবা মানি প্ল্যান্ট। আচ্ছা, ধন্যবাদ। প্রত্যেক বছরই আমরা গাছ লাগানোর কর্মসূচি উদযাপন করে থাকি। এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই দৈনন্দিন জীবনের গাছের উপকারিতা কি? আমরা সবাই জানি যে গাছের পানির অপর নাম জীবন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গাছের অপর নাম জীবন। আমরা গাছগুলোর থেকে নানা রকমের জিনিস, আমাদের প্রয়োজনীয় জিনিস পাই। যেমন আমরা বনজ গাছ থেকে আমরা কাঠ পাই, যেগুলি আমরা দরজা, জানালা, টেবিল, চেয়ার এগুলি তৈরি করতে পারি। আমাদের ফলজ গাছ থেকে আমরা ফল পাই, যেগুলি থেকে আমরা ভিটামিন পাই, যেগুলি আমাদেরকে অসুখ থেকে রক্ষা করে। আর আমরা ঔষধিত গাছ থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি, যেগুলি আমরা ওষুধ তৈরি করে আমাদেরকে রোগ থেকে বাঁচায়। আমরা সবাই জানি গাছ লাগানো একটি ইবাদত। তুমি এই ইবাদতটি কিভাবে কাজে লাগাবে? আমরা গাছ লাগিয়ে সদগার জারিয়ে হতে পারি। যেরকম মহাসড়কের পাশে আমরা গাছ লাগিয়ে মানুষদের সাহায্য করতে পারি, যেরকম মানুষদের অক্সিজেন দিয়ে, মানুষদের ছায়া দিয়ে এবং রোডকে মজবুত করে। আইল্যান্ডের চারিপাশে আমরা ফুল গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করতে পারি। একটি গাছ একটি প্রাণ। গাছ নষ্ট করবেন না। বৃক্ষরোপণ করব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাবো। একটি গাছ কাটবো, দুটি গাছ লাগাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা গাছ লাগাবো, সবাইকে উৎসাহিত করব। अगर है रूह शिफा ला